বুদ্ধি করে কাজ করলে সময়ের মধ্যে রিল্যাক্সে কাজ শেষ করা যায়। আসলে যে যদি আগের থেকে কিছু কাজ গুছিয়ে রাখা যায় আর কি কাজ করব না করব সেসব যদি আগের থেকেই চিন্তা ভাবনা করে রাখা যায় তাহলে কিন্তু কাজ সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিদ্দিকাস কিংডম থেকে আমি আয়েশা সিদ্দিকা চলে আসলাম আপনাদের মাঝে। কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার পরিজনে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠছি, ওঠার পরে দেখতেছি যে বাহিরে অনেক রোদ উঠছে আর এখন কিন্তু অনেক গরম পড়ছে। আর এই গরমের মধ্যে আসলে কাজ করে কোনো শান্তি পাওয়া যায় না, তাই আমি সময়ের মধ্যে সব কাজ করার চেষ্টা করি। রান্না করার আগে রান্নাঘরে এসে দেখি ডাল আর আটার বক্স খালি হয়ে আছে, তো ভাবলাম যে রান্না করার আগে তাহলে এগুলো বক্সে করে রেখে দেই। অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়ো করে রান্না করতে আসে, যখন এগুলো বক্স ফাঁকা দেখা যায় তখন রান্না করতে কিন্তু ঝামেলা হয়ে যায়। বাজার থেকে এই তো শাক নিয়ে আসছে, এখানে লাউ শাক আর লাল শাক। তো এই দুইটা শাকই আজকে রান্না করব। শাক যদি ফ্রিজে রাখা হয় অনেক সময় মনে থাকে না, নষ্ট হয়ে যায়। তো ভাবলাম যে আজকেই টাটকা টাটকা শাকগুলো একদম রান্না করব। আর এই শাক বাছতে না অনেকটা দেরি হয়ে যায়। এটা যদি আগেই বাছে রাখা হয় তাহলে রান্না করতে এতটা ঝামেলা হয় না, কিন্তু আজকে আর কি করব, ওই রকম কোনো সময় ছিল না, তাই রান্নার আগে এগুলো শাক বাছতে লাগছি। আর এই শাক বাছতে যেয়ে তো আমার অনেক দেরি হয়ে গেছে। শাক বাছতে গেলে যে এরকম দেরি হয় আর ধুতে গেলেও কিন্তু অনেক সময় লাগে। আমি তো খুব তাড়াহুড়ো করে কাজ করতেছিলাম, কারণ সময়ের মধ্যে আমাকে কাজ শেষ করতে হবে। কারণ গরমের সময় একটু যদি সময় পার হয়ে যায় আর তখন অনেক গরম লাগে, তাই সকালের মধ্যেই তো চেষ্টা করি রান্না করার। আমরা যদি একটু বুদ্ধি করে কাজ করি তাহলে কিন্তু আমাদের সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যায়। আবার যে সব সময়ের মধ্যে কাজ শেষ হবে এইরকমও না, মাঝে মধ্যে তো একটু ব্যতিক্রমও হয়। কারণ অনেক সময় দেখা যায় যে কিছু ব্যস্ততার কারণে আবার অন্য কাজের চাপের কারণে কাজ আর সঠিক সময়ের মধ্যে হতে চায় না, তখন কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। আজকে কি কাজ করব না করব, তারপরে রান্না কি করব, এটা যদি আগের থেকেই চিন্তা ভাবনা করে রাখা যায় না, দেখা যায় যে কাজটা অর্ধেকটাই হয়ে যায়। রান্না করতে ভালো লাগে, তবে অনেক সময় দেখা যায় যে রান্না জিনিসটা আমার কাছে প্যারার মতোও লাগে। কারণ আজকে কি রান্না করব, কালকে কি রান্না করব, আসলে এইটার কোনো আমি রেসিপি খুঁজে পাই না। তো যার কারণে এইটা সবসময় মাথায় ঘোরে। ওইদিকে আমি লাউ শাকের চচ্চড়ি উঠাই দিছি আর এখানে লাল শাকটাও ভেজে নিব। প্রত্যেকবারের মতো আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, আপনি যদি আমার চ্যানেলের আজকে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এইরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিবেন। যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি রান্নার পাশাপাশি বাসার আর যেসব কাজ আছে তো সেগুলোও কিন্তু করে নিছি অফ ক্যামেরায়। রুম গোছাইছি, ঘর ঝাড়ু দিয়েছি, তারপরে ঘর মুছছি। আসলে সব জিনিস তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না। আসলে আমরা যখন কারো ভিডিও দেখি, দেখে মনে হয় তো এই কাজটা করলেও খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, কিন্তু এই কাজের পিছনে কিন্তু অনেকটা সময় ব্যয় হয়েছে, এটা আসলে বোঝাই যায় না। সব কাজ শেষ করার পর এখন এই তো খাইতে বসছি। আর আমার কিন্তু রুম গোছানো সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে, এখন আমি একটু রেস্ট নিব। আর এই রুমে আসে এখানে একটু বসেছিলাম, এখানে একটু বাতাস ছিল। আর এখন তো প্রচুর গরম পড়ছে, আর এই গরমের মাঝেও এই বেলকনি দিয়ে প্রচুর বাতাস আসে। আমাদের দুইটা রুমে আসলে অনেক বেশি বাতাস, তো সেভাবে আসলে গরমটা বোঝা যাচ্ছে না। জানি না কিছুদিন পর হয়তো বা আরও বেশি গরম পড়বে। তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।